আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি ভবিষ্যৎবাণী, অর্থাৎ ভবিষ্যতে কি হবে এরকম একটি কথা আল্লাহ রাসূল বলেছিলেন। কিন্তু কার সম্পর্কে বলেছিলেন তা কি জানেন? আজকে আমরা শুনব কার সম্পর্কে আল্লাহ রাসূল এই ভবিষ্যৎবাণী করেছিলেন বা বলেছিলেন। তিনি আর কেউ নন, আশারায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। যে 10 জন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় তারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তাদের ভিতরে একজন হলেন হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন আমরা শুনি সে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণীটি হলো, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বয়সে শহরের কোলাহল থেকে অনেক দূরে এক অনাবাদী ভূমিতে জীবন কাটাতে লাগলেন। হঠাৎ একদিন তার মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হলো। তার এই অবস্থা দেখে তার সহধর্মিণী অর্থাৎ তার স্ত্রী কাঁদতে আরম্ভ করে দিলেন। কাদার আওয়াজ শুনে তিনি চোখ খুলে বললেন, তোমার তো আজ খুশি হওয়া উচিত, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কয়েকজন সাহাবীদেরকে নিয়ে বসে আলোচনা করতেছিলেন, কথাবার্তা বলেছিলেন এবং বিভিন্ন বিষয়ে তিনি শুনছিলেন। হঠাৎ তিনি উপস্থিত সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন একজন লোক রয়েছে যে মৃত্যুবরণ করবে জনমানবহীন এক নির্জন উপত্যকায়, আর তার জানাজায় উপস্থিত হবে মুসলমানদের বিরাট একটি দল। প্রিয় দর্শক, আশ্চর্যের বিষয় হলো, যেখানে জনমানব নেই, একটা উপত্যকা, সেখানে একটা বিশাল মুসলমানদের জামাত তার জানাজায় উপস্থিত হবে। এটা খুবই বিস্ময়কর একটা কথা ছিল, কিন্তু আল্লাহ রাসূলের কথা সেটা তো পুঙ্খানুপুঙ্খানুভাবে সত্য হবেই। চলুন তাহলে শুনি সামনের অবস্থা কি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যারা উপস্থিত ছিলেন, আমি ছাড়া তাদের কেউই আর দুনিয়াতে জীবিত নেই। তাই আমার পূর্ণ বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই কথা বলেছেন সেই কথাই, সেই ভবিষ্যৎবাণী আমার উপরই বাস্তবায়িত হবে, কেননা আমার পূর্বে সকলেই মারা গিয়েছেন, সেখানে আমরা যারা উপস্থিত ছিলাম। কোন জামাত অবশ্যই আমার কাফন দাফনের জন্য এখানে উপস্থিত হবে। তারপর স্ত্রীকে বললেন, তুমি যাও, রাস্তার পাশে গিয়ে বসে থাকো, মুসলমানদের জামাতটি এদিক দিয়েই যাবে, তুমি তাদেরকে আমার নিকট নিয়ে আসবে। কিছুক্ষণ পরে দেখা গেল, অর্থাৎ সেই মহিলা অর্থাৎ তার সহধর্মিণী, তার স্ত্রী, তিনি রাস্তার কোনো এক পাশে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন লোকের একটি বিরাট কাফেলা উটে আরোহণ করে এদিকেই আসছে। তারা নিকটে এসে জিজ্ঞাসা করলো, আপনি একজন মহিলা মানুষ, একাকী এই বিজন ভূমিতে বসে কি করছেন? তিনি বললেন, এখান থেকে সামান্য দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শহীদ। আপনারা যদি তার সাহায্যে এগিয়ে আসতেন তাহলে খুবই ভালো হতো। এই কথা শোনা মাত্রই সকলে সস্বরে বলে উঠলেন, তার উপর আমাদের পিতামাতা কুরবান হোক, আপনি আমাদেরকে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি তার নিকট নিয়ে চলুন। তারপর তারা সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু শয্যার পাশে, তার শয্যার পাশে উপস্থিত হলেন এবং তার সাথে কথোপকথন শুরু করলেন। তিনি তাদেরকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারেই এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুসলমানদের একটি বিশাল জামাত তোমার জানাজায় অংশগ্রহণ করবে। তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ভবিষ্যৎবাণী ধারা তোমাদের মুসলমান হওয়ার সুসংবাদ
দেওয়া হয়েছে। এরপর দীর্ঘক্ষণ তাদের নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করার পর তাদেরকে অনেক নসিহতও করলেন। পরিশেষে ওসিয়ত করলেন যে আমার ইন্তেকাল হলে আমাকে গোসল দিয়ে 3 কাপড়ের কাফন পরিয়ে রাস্তার পাশে নিয়ে আমার লাশ রেখে দিবে। তারপর তাকে সর্বপ্রথম আমার লাশের নিকট দিয়ে যে অতিক্রম করবে বা অতিক্রম করতে দেখা যাবে বা দেখবে, তাকে প্রথমে আমার পরিচয় দিয়ে আমার ওসিয়তের কথা জানিয়ে বলবে আমি তাকে জানাজা পড়াতে বলেছি। ওসিয়ত শেষে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়তে পড়তে তিনি ইন্তেকাল করেন। সিরাতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল